আজকে সেমিফাইনালের ফার্স্ট লেগের খেলা এবং মোহনবাগান ভার্সেস উড়িষ্যা জমজমাট একটা সেমিফাইনাল হতে চলেছে। এখন ব্যাপারটা হচ্ছে যেটা ফুটবলে কিন্তু সব সময় যে টিমটা ভালো সেই টিমটা জেতে না, এটা মানে সব সময় হয় না। ভালো টিম জেনারেলি জেতে, কিন্তু সব সময় নয়, কখনো কখনো উল্টোটাও হয়। তার কারণটা হচ্ছে ফুটবল খেলাটা কিন্তু শুধুমাত্র মাঠে 11 জনের খেলা নয়। ফুটবল খেলার ক্ষেত্রে কোচের একটা বিশাল বড় ভূমিকা আছে, যেটা ক্রিকেটের ক্ষেত্রে আপনারা যদি দেখেন অতটা নেই। ক্রিকেটে আবার ক্যাপ্টেনের ভূমিকাটা বিশাল হয়ে যায়, আর ফুটবলের ক্ষেত্রে ক্যাপ্টেনের ভূমিকাটা তুলনামূলক কম থাকে, কোচের ভূমিকাটা এখানে অনেকটা বেশি থাকে। কারণ তাকেই চেঞ্জেস করতে হয়, তাকেই ভাবনা চিন্তা করতে হয়, তাকেই ছকটা মানে প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে হয়। তো আজকে যেমন মোহনবাগান উড়িষ্যা দুটো হেভিওয়েট দলের একটা সাক্ষাৎ হতে চলেছে, তার সঙ্গে কিন্তু সবথেকে বড় লড়াইটা হতে চলেছে মাঠের বাইরে মাথার লড়াই। সেটা হচ্ছে দুদিকে দুই আর কি বিখ্যাত কোচ রয়েছেন। একদিকে অ্যান্টোনিও লোপেজ হাবাস, তো একদিকে সার্জিও লোবেরা, কেউ কারুর থেকে কম যান না। এবং এই দুজন কোচেরই স্পেশালিটি হলো যে তাদেরকে যদি তুলনামূলক দুর্বলও দল দেন এবং কোনো বড় দলের সঙ্গেও খেলতে নিয়ে যান, তাহলেও কিন্তু তারা এই দুর্বল দল দিয়ে বড় দলকে হারাতেও পারে, আটকেও দিতে পারে। এই ক্ষমতাটাই দুজন কোচই রাখেন। এখন এই দুই কোচের ভাবনা চিন্তার একটু পার্থক্য আছে। অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু মেনলি যেটা করেন সেটা হচ্ছে আগে ডিফেন্স সামলে তারপর অ্যাটাকে যান। অপোনেন্টের অ্যাট্যাক যতই হোক না কেন, তার আগে ফার্স্ট প্রায়োরিটি থাকে যে আমরা ডিফেন্সটাকে স্ট্রং করব। ওনার বক্তব্য অনুযায়ী ডিফেন্স স্ট্রং হলে আমরা গোল খাবো না, আর গোল না খেলে কোনো ম্যাচ কিন্তু হারে না কেউ। খুব খারাপ হলে ড্র হতে পারে, কিন্তু গোল না খেলে কেউ হারবে না ম্যাচ। উল্টো দিকে সার্জিও লোবেরা স্ট্র্যাটেজি হচ্ছে গোল করতে হবে। তো উনি চেষ্টা করেন ঝোটটি একটা আক্রমণ তুলে এনে গোল করে দেওয়া, অপোনেন্টকে হঠাৎ করে আক্রমণটা তুলে অপোনেন্টকে একদম নাকানি চোবানি খাইয়ে দিয়ে একটা গোল করে চলে আসা, এবং গোলটা পেয়ে যাওয়ার পর তিনি লিডটা ধরে রাখার চেষ্টা করেন। এটাই তার স্ট্র্যাটেজি। তিনি আবার বিশ্বাস করেন গোল না করলে ম্যাচ তো জেতা যায় না, তো জিততেই হবে, গোল করতেই হবে। তাই আগে তার ফার্স্ট প্রায়োরিটি থাকে গোল করা এবং তারপর সেই গোলের লিডটাকে ধরে রাখা। এটা হচ্ছে এই দুজন কোচের বেসিক ক্যারেক্টারের একটা পার্থক্য। তো এখান থেকে ক্লিয়ারলি কিছুটা বোঝাই যাচ্ছে যে উড়িষ্যা কিন্তু একটা আক্রমণ করবে, প্রথম থেকেই তারা আক্রমণে থাকবে এবং মোহনবাগানকে তাদের আক্রমণটাকে আটকাতে হবে বা ডিফেন্স করতে হবে। এবং আপনি যদি মোহনবাগানের অপোনেন্ট কোচ হন, তাহলে আপনার প্রথম মোহনবাগানের দুর্বলতা খুঁজতে হবে। এবার আমি যদি ভাবি আমি মোহনবাগান আমার অপোনেন্ট, তাহলে আমি মোহনবাগানের যদি দুর্বলতা খুঁজতে যাই, তাহলে আমি দুটো জায়গা কিন্তু ফার্স্ট পাবো। প্রথম যেটা হচ্ছে যে মোহনবাগান কিন্তু খেলা শুরু হবার প্রথম 5 মিনিট এবং সেকেন্ড হাফ শুরু হবার প্রথম 5 মিনিট একটুখানি হলেও ল্যাগ করে, তাদের গুছিয়ে নিতে কিন্তু একটু টাইম লাগে। এই জায়গাটা হচ্ছে পারফেক্ট সুযোগ মোহনবাগানের বিরুদ্ধে গোল করার। তো ঠিক একইভাবে আমি মোহনবাগান সমর্থক বা মোহনবাগানের সাপোর্টার হিসেবে এটাই ভাববো, তাহলে আমাকে টার্গেট করতে হবে ওই দুটো সময় যেন আমাদের ডিফেন্স সব থেকে সলিড থাকে এবং মাঠে নামার পরবর্তী মুহূর্তেই যেন আমরা রেডি থাকি যে অপোনেন্ট এক্ষুনি অ্যাটাক করবে, এক্ষুনি গোল করবে, তো সেটা আটকাতে হবে। মোহনবাগানের দ্বিতীয় দুর্বল জায়গাটা হচ্ছে আত্মতুষ্টি। রিসেন্টলি লিগ জিতেছে, তো যদি কোনো সময় ম্যাচের কোনো জায়গায় কোনো ক্যাজুয়ালনেস মোহনবাগান দেখায়, সেই জায়গাটাকে কি উড়িষ্যা টার্গেট করবে এবং সেই মুহূর্তে উড়িষ্যা মুহুর্মুহুর অ্যাটাক করবে বা সাডেন অ্যাটাক করতে শুরু করে দেবে, যদি কোনো মোমেন্টে ওরা বোঝে যে মোহনবাগানের খেলায় কোনো রকম ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখা যাচ্ছে। এবার যদি দুটো টিমের তুল্যমূল্য বিচার করি আজকের ম্যাচের নিরিখে, দেখুন আজকের ম্যাচের নিরিখে যদি বিচার করি, তাহলে উড়িষ্যার দিক থেকে যদি ভাবি, তাহলে উড়িষ্যা ভাববে যে মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে, টপ ফর্মে আছে, মুম্বাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো ওরা ঘরের মাঠে মুম্বাইকে হারিয়েছে এবং ওদের একটা এক্সট্রা পাওয়ার রয়েছে যে এত সমর্থকদের সাপোর্ট। কিন্তু আজকে ওরা অ্যাওয়ে ম্যাচ খেলতে আসছে, তো এখানে আমাদের ঘরের মাঠে খেলা, আমাদেরকে এখানেই যা করার করতে হবে, পরে ওদের মাঠে গিয়ে সেই লিডটাকে আটকাতে হবে, এখানেই আমাদের লিড নিতে হবে। এইটা কিন্তু উড়িষ্যার দিক থেকে একটা চিন্তাভাবনা থাকবে। আর উড়িষ্যার কথা যদি বলেন, দেখুন উড়িষ্যা কিন্তু এই ম্যাচটা যদি পার্টিকুলারলি বলেন, আমি কিছুটা হলেও উড়িষ্যাকে এগিয়ে রাখবো। পুরো আইএসএলের নিরিখে দেখতে গেলে কিন্তু উড়িষ্যা মোহনবাগান টিমের পার্থক্য খুব বেশি নয়। অ্যাকচুয়ালি যে 4টে টিম
সেমিফাইনাল খেলছে তাদের নিজেদের মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি নয়, 19-20। যে কোনো দিন যে কোনো সময় এরা যে কোনো টিমকে হারাতে পারে। ফলে খুব সলিড সেমিফাইনালে 4টে কন্টেস্টেন্ট রয়েছে। এবার উড়িষ্যার ঘরের মাঠে খেলা, উড়িষ্যা অ্যাডভান্টেজে রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, এখানে মোহনবাগান ছাড়া কিন্তু বাকি 3টে টিমই কেউ ট্রফি পায়নি। তো সবাই একটা ট্রফি ঘরে তোলার চেষ্টা করবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে উড়িষ্যা কিন্তু পাখির চোখ করেছে এই আইএসএলটাকে। সুপার কাপ তারা পায়নি, ফাইনালে গিয়ে হেরে গিয়েছিল। তো তাদের এবছর যদি একটাও ট্রফি নিয়ে ফিরতে হয় তাহলে তাদেরকে এই আইএসএল কাপটাকে ট্রাই করতেই হবে। এবং তারা তাদের কাপ জেতার চাহিদাটা কিন্তু মোহনবাগানের থেকে অনেক বেশি থাকবে। আর মোহনবাগান আলটিমেট যে ট্রফিটা, সবথেকে বেস্ট যে ট্রফিটা, চ্যাম্পিয়নশিপ নির্ণায়ক যে ট্রফিটা, সেটা তুলে নিয়েছে। তো ফলে মোহনবাগানের ক্ষেত্রে একটা আত্মতুষ্টি কাজ করার সম্ভাবনা রয়েছে। তো হাবাস বারবারই চেষ্টা করছেন সেই আত্মতুষ্টিটা যেন কাজ না করে। আর আমরা বারবারই দেখেছি, শুধু ভারতীয় ফুটবল বলে নয়, সারা বিশ্বের ফুটবলে কোনো টিম বড় ট্রফি জেতার পরে ম্যাচগুলোতে কিন্তু তাদের একটা হারার সম্ভাবনা বেড়ে যায় বা একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ তাদের মধ্যে অল্প হলেও একটা স্যাটিসফ্যাকশান কিন্তু কাজ করে। তবে সব দিক দিয়ে বিচার করলেও উড়িষ্যা অল্প হলেও মানসিকতার দিক বা অন্যান্য দিকগুলো বিচার করলে আজকের ম্যাচে পার্টিকুলারলি এগিয়ে আছে। তবে এটাও আমি বলবো যে মোহনবাগান যদি সেই মানসিকতাটা ফিরিয়ে আনতে পারে যেটা মুম্বাই ম্যাচে ছিল, যে আমাদের যে কোনো মূল্যে ম্যাচটা জিততেই হবে, 100% দিয়ে খেলতে হবে, জান লড়িয়ে খেলতে হবে, সেইটা যদি দেখাতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের সামনে এই মুহূর্তে ভারতবর্ষের কোনো টিমই দাঁড়াতে পারবে না। এটা আমি বারবার বলেছি, আজও বলছি। কিন্তু সেই মানসিকতাটাকে ফিরিয়ে আনাটা একটা বড় চ্যালেঞ্জ। তো হাবাস সেটা নিয়ে কাজ করছেন। তো কতটা পেরেছেন বা কতটা পারলেন সেটা কিন্তু আজকে মাঠেই বোঝা যাবে। এবার কয়েকটা পরিসংখ্যান আবার মোহনবাগানের বিরুদ্ধে যাচ্ছে। প্রথম পরিসংখ্যান হচ্ছে আইএসএলের ম্যাচগুলোতে কিন্তু মোহনবাগান উড়িষ্যাকে হারাতে পারেনি, 2টো ম্যাচই ড্র হয়েছিল। আর যে 2টো এএফসি কাপের ম্যাচ হয়েছিল তাতে একটাতে মোহনবাগান জিতেছিল, একটাতে উড়িষ্যা জিতেছিল। তাহলে পরিসংখ্যান বিচার করলে কিন্তু 2টো টিম সমানে সমানে রয়েছে, কেউ কারুর থেকে এগিয়ে নয়। আবার আরেকটা পরিসংখ্যান রয়েছে যে ঘরের মাঠে উড়িষ্যা হারেনি আইএসএলে। তো এইটা একটা মোহনবাগানের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু আগে যদি আপনি গোয়া ম্যাচটার কথা ভাবেন, সেক্ষেত্রেও গোয়া অপরাজিত ছিল, সেই গোয়াকে কিন্তু মোহনবাগানই প্রথমবার হারায়। তো উড়িষ্যার মাঠে উড়িষ্যাকে প্রথমবার হারানো চেষ্টা মোহনবাগান করবে, এবং সেটা কতটা সফল হতে পারবে সেটা তো আজকে রাত্রেই বোঝা যাবে। এবার যদি চলে আসি মোহনবাগানের প্র্যাকটিসের খবরে, তাহলে কালকে মোহনবাগানের প্র্যাকটিস যে মাঠে হওয়ার কথা ছিল সেই মাঠে প্র্যাকটিস করলে সেটা ক্লোজ ডোর করাটা একটু মুশকিল ছিল, এবং অন্যান্যদের থেকে লুকোনোটাও একটু প্রবলেম ছিল বলে মাঠ চেঞ্জ করে অন্য মাঠে হাবাস কোচিং করার প্র্যাকটিসটা করান। কিন্তু আমার ধারণা তিনি আসল যে প্র্যাকটিস, যেটাতে ম্যাচ ঘোরানোর প্র্যাকটিস বলতে পারেন বা সেট পিস মুভমেন্ট বলতে পারেন বা সিচুয়েশান প্র্যাকটিস বলতে পারেন, যেটাতে জোর দিচ্ছেন, সেই প্র্যাকটিসটা এখানেই তিনি করে গেছেন। তিনি আর উড়িষ্যার মাঠে গিয়ে সেই প্র্যাকটিসটা করানোর রিস্ক নেবেন না, কারণ সেই প্র্যাকটিস দেখলে পরিষ্কার বোঝা যাবে যে মোহনবাগান কী স্ট্র্যাটেজিতে খেলতে চলেছে বা তার স্ট্র্যাটেজিগুলো কী হতে চলেছে। তো আমার ধারণা সেই ধরনের প্র্যাকটিস তিনি ওখানের কোনো মাঠেই করবেন না। করালে একমাত্র হোটেলের ভেতরে যদি তিনি করিয়ে থাকেন কোনো ইনডোরে, সেটা আলাদা কথা, কিন্তু ওপেন জায়গায় তিনি সেই প্র্যাকটিস আর করাবেন না, কারণ আজকেই ম্যাচ, ওই রিস্ক তিনি নেবেন না। লোবেরা প্রচণ্ড চতুর কোচ, যথেষ্ট ম্যাচিওর কোচ, যথেষ্ট সফল কোচ, কিন্তু অ্যাডভান্টেজের জায়গা এটাই যে আমাদের কাছেও অ্যান্টোনিও লোপেজ হাবাস আছে, তিনিই আজকের ভরসা, এবং তিনি আজ নয় লোবেরাকে অনেক দিন চেনেন। লোবেরা স্ট্র্যাটেজি সম্পর্কে তার অনেক ধারণা আছে এবং তার অভিজ্ঞতা অনেক, কোন স্ট্র্যাটেজি কীভাবে ভাঙতে হয় সেটা তিনি খুব ভালো করে জানেন। তো আজকের ম্যাচে মোহনবাগানের মেন তুরুপের তাস কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস, এবং তিনি যেহেতু উড়িষ্যা গেছেন এবং তিনি হয়তো সেটা বুঝেই উড়িষ্যা গেছেন, একটু কষ্ট করেই, শরীরের কথা না ভেবেই। তো আমার মনে হয় কারণটা এটাই যে সামনে লোবেরা রয়েছে, এবং আশা করা যায় তিনি লোবেরাকে সামলে নিতে পারবেন। তো এই আশা নিয়েই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আবার আসবো ম্যাচের পর ভিডিও নিয়ে। এই ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।